আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিসি সাহেব বলেন তো কি অবস্থা? অবস্থা তো ভয়াবহ স্যার, ভোট গণনা শেষ করতে এখন খালি ফলাফল দেওয়া বাকি আছে। ঠিক আছে, ঘোষণা করে দেন, এখানে আমাকে বলার কি আছে? সমস্যা তো স্যার আরেকটা হয়ে আছে, ঘড়ি মার্কা সবিক দেখি 5,000 ভোটে আগে আছে, এই জন্যই তো আপনি ফোন দিলাম। বলেন কি, পার্থক্য তো খুব একটা বেশি না। জি স্যার, এখন আমরা কি করব? ইঞ্জিনিয়ারিং করে দোয়েল মার্কাকে বিজয় ঘোষণা করে দিব নাকি? ফলাফল ঘোষণা করার দরকার নেই, সবকিছু স্টপ রাখেন, কি করা লাগে পরে আমি জেনে দিচ্ছি। স্যার সেটা কিভাবে? উপজেলার সামনে তো লোকজন জড়ো হয়ে আছে, ফলাফল ঘোষণা দিতে দেরি হলে তো জনগণ ভাইলেন্স হয়ে যাবে। এই মেয়ে ডিসি কি মাথা কামানোর জন্য আছেন? সামান্য এই পরিস্থিতি কন্ট্রোল করে পাচ্ছেন না? কিছু একটা বলে অপেক্ষা করেন, দেখি না এদিক কি করা যায়। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি, তবে কতদূর কি করতে পারবো সেটা বলতে পারতেছি না। চাচা, ফলাফল ঘোষণা নিয়ে তো নয়ছয় শুরু করে দিছে। ভিতরে খোঁজ নিছি, গণনা আগে দিছে আসছে, কিন্তু ডিসি ঘোষণা দেওয়া নিয়ে কারচুপি করছে। কাহিনী করে লাভ হবে না রে বাটুল, আমরা বানের দলে ভাসে আসিনি। আজকের ফলাফল নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে আমি সবিক করছি, উপজেলা কিন্তু রক্তের নদীত ভাসে দেবো। হ চাচা, শালারা খুব বেড়ে গেছে, আমার তো মনে হচ্ছে ভিতরে ভিতরে কোনো কাহিনী চলিচ্ছে। প্রয়োজনে আপনি আবার ঢাকার যোগাযোগ করেন, আপনি কিন্তু বিপুল ভোটে পাশ করছেন। তোতা ফেল করছে দেখে শামসুর ডিসিক দিয়ে এই কাহিনী করিচ্ছে। দেখি না কার কত ক্ষমতা আছে, সেটাই এবার দেখার বিষয়। হ্যাঁ শফিক, বলো কি অবস্থা? ভাই, ফলাফল ঘোষণা নিয়ে তো এরা নাটক শুরু করে দিছে। 2 ঘন্টা আগে ভোট গণনা শেষ হয়ে গেছে, কিন্তু উপজেলা থেকে এখনো ফলাফল ঘোষণা দিচ্ছে না। কি বলো, ডিসি কি তাহলে ভোটের ফলাফল নিয়ে ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করছে নাকি? জি ভাই, আমারও সেটাই মনে হচ্ছে, শামসুর ডিসিক দিয়ে এই খেলাটা খেলিচ্ছে। আমি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করছি, তোতা ফেল করছে দেখে এই নাটক চলিচ্ছে। চিন্তা করো না শফিক, এই তোফায়েল বেঁচে থাকতে ভোটের ফলাফল উল্টে দিবার পাবি না। সাধারণ জনগণ তোমাকে ভোট দিছে এমপি বানানোর জন্য, তুমি এমপি হবা। কি করা লাগে আমি করতেছি, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে ভাই, যা করার তাড়াতাড়ি করেন, না হলে আমার নেতাকর্মীরা সবকিছু জেলে পুরে সরকার করে দিবি। এই মেয়ে এত অস্থির হছো কি জন্য? রাজনীতির তাড়াহুড়ো করে কোনো কাজ করা হয় না। শামসু তো খুব নীতিবাক্য ছাড়ে যে আমি অন্যায় করি না, তাহলে ফলাফল আটকে দিল কি জন্য? এইবার শালাক দেখে নেবো, ঠান্ডা মাথায় সবকিছু নিয়ন্ত্রণ করতে হয়। তুমি ফোন রাখো, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ভাই, ঠিক আছে। শামসু, খেলা তো কেবল শুরু, রাজনীতিতে সবারই একবার করে সুযোগ আসে। এইবার আমার খেলা দেখতে পাবো, সভাপতিক ফোন দিয়ে কাম হবি না, সরাসরি দেখা করা লাগবে। এ খালে কে গাড়িটা বের কর। আচ্ছা স্যার। ভাই, আপনারাই যদি বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমনি নিয়ন্ত্রণ করব বলেন তো? কে আপনারা কি এতক্ষণ ঘাস কাটছেন নাকি? শফিকের চেঙ্গানা প্যাঙ্গানা যে উপজেলার তাণ্ডব শুরু করে দিছে, সেটা কি আপনাদের চোখে পড়েনি? সব কিছুই তো চোখে পড়ছে ভাই, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। এখন যদি গ্যাঞ্জাম লাগে একটা মার্ডার হয়ে যায়, সেটা কেমনে সামাল দেবো বলেন তো? তাহলে একটা কাজ করেন, উপজেলা ফাঁকা করে দেন, না হলে তো আমার চেঙ্গানা প্যাঙ্গানা গ্যাঞ্জাম করবেই। ঠিক আছে ভাই, দেখতেছি, কিন্তু ডিসি স্যার তো এই বিষয়ে কোনো অনুমতি দেয়নি। তাহলে আর কি করবেন? ডিসির লেওরা ধরে বসে থাকেন, আপনি করে ভালো করে করলে তো বোঝেন না। যেহেতু ফলাফল নিয়ে এত কাহিনী হচ্ছে, ওসি সাহেব আপনি উপজেলার সামনেটা ফাঁকা করে দেন, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাই, কি করা যায় আমি দেখতেছি। স্যার, এদিককার কাহিনী তো আমি আগামাতা কোনো কিছু বুঝতেছি না। গণনা যেহেতু শেষ হয়ে গেছে, ফলাফল ঘোষণা করে দিলে তো আর গ্যাঞ্জামটা হয় না। ক্ষমতার পালা বদল এত সহজে হয় না আসান, তলে তলে বহুত কাহিনী চলিচ্ছে, এগুলো মাথা দিয়ে আমাকে কোনো কাম নাই। তাহলে স্যার আমার ঘরে কাম কি? লাঠি নিয়ে মানুষের খালি দাবরানি দেওয়া? অনিয়ম দেখে যদি চুপ থাকি তাহলে তো স্যার নীতি বিসর্জন দেওয়া হয়ে গেল। কিছু করার নাই, এটা ক্ষমতার পাশা খেলা চলিচ্ছে। ডিসি স্যারও ফোন দিলাম, তাই তো আমার বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বললো। আমাদের লোকজন এখানে কয়জন আছে হাসান? 10-12 জন আছি স্যার, মনে হয় আর একটা ফোর্স আনা লাগবে। ঠিক আছে, তুমি ওদিকে চলে যাও, আমি কন্ট্রোল রুমকে জানিয়ে দিচ্ছি যাতে আর একটা রিজার্ভ ফোর্স পাঠিয়ে দেয়। ওকে স্যার। তুই শালা বেশি সেনা হয়ে গেছু, রাজনীতির ভালো বুঝিস না, আলগা মাতব্বরি করে খালি পরিস্থিতি ঘোলাটে করে ফালাসু। মজনুর বাপেক নিয়ে যে কাহিনী এত দূর করাবি সেটা তো ভাবিনি ভাই। ভাবিসনি মানে? শফিক যে তলে তলে মেলা কিছু করে রাখবি, সেটা তোকে আগেই সতর্ক করিনি।
মাস্টার মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা করো তো এখন কি করা যায়। আর শামসু কি করলো তোমাক? কি আর কবি, শামসু তো উল্টা করে ঝাড়লো, তার সাথে তো কথাই কওয়া যাচ্ছে না। শফিক তো এটাই চাচ্ছিল ভাই। সেটা করার সুযোগ কেটে দিছে, এরকম ম্যাগামি করে কাজ করলে তো হবি না রে তোতা। আমার মনে হচ্ছে ডিসি যেহেতু ফলাফল এককে দিছে, এটি ইঞ্জিনিয়ারিং করে কিছু করা লাগবে, তাছাড়া তো কোনো উপায় দেখিচ্ছি না। হ ভাই, হাবিব ভাই ঠিকই কছে, প্রয়োজনে শামসু ভাইয়ের সাথে আরেকবার কথা কন। যেভাবেই হোক ফলাফল আমাদের পক্ষে নিয়ে আসতেই হবে। হ্যালো ডিসি সাহেব বলেন। ভাই আমি তো এইদিকে খুব চাপের মধ্যে পড়ে গেলাম। ফলাফল যদি এখন ঘোষণা না করি তাহলে তো লোকজন উপজেলা অফিস ভেঙে ফেলে দিবি। আপনি কি ওখানে থেকে আঙ্গুল চুষিচ্ছেন নাকি? পুলিশ কি করে, পরিস্থিতি কন্ট্রোল করে পারেন না? বাইরে শত শত লোক জড়ো হচ্ছে, ওখানে পুলিশ কি করবে? বরংস পুলিশ বাধা দিলেই রক্তে রক্তি ঘটে যাবে। আপনি শামসু স্যারের সাথে কথা বলেন, কি করব না করব তাড়াতাড়ি জানান। ঠিক আছে, আপনি ফোন রাখেন, দেখি কি করা যায়। ভাই ডিসি যেহেতু পারাবাড়ি করিচ্ছে, আপনারা শামসু ভাইয়ের সাথে আরেকবার কথা কন। এ তুই জানার একটা কথাও কইস না, তোর কথা কিন্তু সহ্য হচ্ছে না। ভুল করছে সবাই, উল্টা সারি খালি খাচ্ছি আমি। খালি প্রার্থী থেকে চুপ করে আছি, না হলে মুখ খুললাম নি। মাস্টার পরিস্থিতি যে পর্যায়ে গেছে, কৌশলী ভাব না নিলে তো আমরা এগোতে পারবো না। আপনি আর ক্যাঙ্কা করে কৌশলী হবার করছেন হাবিব ভাই? শামসুক তো তখনই ফোন দিয়ে কইলাম, কে ওই শালা ডিসি আমাকে ফোন দেয় কে? শামসুক ফোন দিবার পারে না। অত প্যারা নেওয়ার কিছু নাই তো, তুমি শামসুকে আরেকবার ফোন দিয়ে বলো তো। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ চাচা বলেন। ডিসি তো আমাকে ফোন দিয়ে অস্থির করে ফেল দিচ্ছে, তা এটি কি করবার চাচ্ছ? এত তাড়াহুড়ো লাগাচ্ছেন কে? কি করা যায় না যায় আমি দেখিচ্ছি, এদিকে আমি বসে আছি। ও কাম করে যখন আর সুদার পান না তখন খালি সামসু সামসু করেন। আর মজনুর বাপেগলে যে এত কাইন হয়ে গেছে, একবারও কি কছিলেন? ফোন দিলি কয়ে যে সব ঠিক আছে, এখন এসে দেখিচ্ছি মূল্য ঠিক আছে, কোনো কাজ ভালো মতো করে পান না। অকাম তো করে বসে আছে তোতা, এটি আমি কি করবো কও তো? ওই শালাক নমিনেশন দিয়েই তো ভুল করে ফেলাছি। বোধহয় রাজনীতির বোঝে না, তাই আবার এমপি হবার আছে। আমি এটালে অনেক দৌড়ের মধ্যে আছে, কি করা যায় দেখতেছি, এখন ফোন রাখেন। শামসু কি করলো মাস্টার? আপনারা মিয়া খালি আলগা সুদন খিলেলেন, শামসু এটা নিয়েই খুব দৌড়াদৌড়ির উপর আছে, দেখি কি করে। ভাই আপনারা আমাকে যেভাবে চলতে বলছেন আমি সেভাবেই চলছি, এখানে আমার ভুলটা কি বলেন তো? উই তো তোর উপর সেই ক্ষেপে আছে, সামনে পেলে তো একেবারে সিরে খায় এলালনি। চাচা উপজেলার তো শফিকের লোকজন সেই গ্যাঞ্জাম শুরু করে দিছে। যেটা শুনে পারলাম ফলাফল 1 ঘন্টার মধ্যে ঘোষণা না করলে উপজেলা সব গেট তালা মেরে আগুন লাগিয়ে দিবি। শফিক দেখি সুযোগ পেয়ে বাঘ হয়ে গেল রে, তা ওটা আমাকে চেংরা বেংরা কি করিচ্ছে? সবগুলি ওটি আছে, আপনি তো গ্যাঞ্জাম করে মানা করছেন, সেই জন্য আমি সবগুলো কন্ট্রোল করে রাখছি। মাস্টার এখন আর চুপ করে বসে থাকার সময় নাই, এই সুযোগে যদি শফিকের লোকজনে ঝাঁটে বিদায় করবেন না পারি তাহলে কিন্তু মাথার উপর চড়ে বসবি। হাবিব ভাই ঠিকই কছে, এটাই সবাই আমাকে লোকজনদের উপজেলা একবারে ফাঁকা করে ফেলাই। এই গোল্লা আর কোনো কথা হবে না, রড আর পাইপ লিয়ে শফিকের চেংরা বেংরাকে একটা ঝাড়া দাবরানি দেওয়া লাগবি। উপজেলা ফাঁকা না করে পেলে কোনো কাম হচ্ছে না দেখিচ্ছি। ঠিক আছে চাচা, বুঝে পারছি কি করা লাগবে, আমি তাহলে গেলাম। কে রে ডন, তুই এটি মন খারাপ করে বসে থাকলো কে? সাদে কি মন খারাপ করে বসে আছি রে? কোর থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এখনো কিছু হয়নি বে, ফলাফল তো আটকে দেওয়া হচ্ছে। তোতা ভাই এমপি না বানে উপজেলা ছাড়মু ভাবছো? প্রশাসন থেকে শুরু করে সবগুলি হামাঙ্গের পক্ষে আছে, তারপরে তুই টেনশন করছ কি জন্য? না রে আয়নাল, গায়ের জোরে এনকা কয় যায়, আমার মনে হচ্ছে না তোতা ভাই এমপি হয়ে পারবে। এই সুযোগে শফিক যদি এমপি হয়ে যায় রে আয়নাল, নিজে কখনোই ক্ষমা করে পারবো না। ভাই আপনারা এটি ইঙ্গা করে মজা আছেন, ওটি তো সেই লঙ্কা কাণ্ড ঘটে গেছে। কে রে মিজান, কি হচ্ছে ওইদিকে আবার কি হলো? শফিকের লোকজন তো ওটি সেই গ্যাঞ্জাম শুরু করে দিছে, উপর থেকে হুকুম আসছে অগ্রহর থেকে দেবরা ব্যাট করে দেওয়া লাগবে। ডন ভাই তাড়াতাড়ি ওইদিক চলেন, গোলামাই আপনি খুঁজিচ্ছে। মিসে আর মারামারি করার দরকার আছে, যা হওয়ার তো হয়ে গেছে। এই লোক ইনকা মাছ পদে ঢিল মারলো কে? তো দামাই যদি এমপি হয়ে পারে সব সুযোগ সুবিধা তো আপনি পাবেন, আমরা মিশে খালি ফাল মারিচ্ছি। এ মিজান, মিসে উল্টা পাল্টা কথা কইস না তো, এটি এমপি হয়ে পারছে না, তুই সুযোগ সুবিধা কথা নিয়েছ। এ ডন, তুই এটি ধিম মেরে বসে থাকলো কে? তো শফিকের লোকজন ধাইবরে এলাকা ছাড়াই। হ্যাঁ ভাই চলেন, ছালা করে আজকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে।
বিশেষ করে বাটুল আর পিন্টু খুব পাল বাড়িচ্ছে শালাগুনে আজকে পাশা লাল করে ফেলে দেবো। সেটা তো দুমুই কে রে তোতা ভাই রে কুটি মাস্টার চাচা হাবিব ভাই ওরা হল রুমে বসে আছে। তে চলে তাহলে আমরা ওইদিকে চলে যাই। এগুলো কি নাটক শুরু করে দিয়েছেন ডিসি সাহেব? সন্ধ্যার ফলাফল ভোর রাতে ঘোষণা করবেন নাকি? কি যে কন্যা, ঘোষণা তো করবোই, কিন্তু এখনো ফলাফল প্রস্তুত হয়নি। চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেব। আর লেন্দি করেন না তো ডিসি সাহেব, সন্ধ্যার থেকে নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। লোকজন কিন্তু বাইরে সেই ক্ষিপ্ত হয়ে আছে, যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটতে পারে। মিসাই একটা ঝামেলা ব্যাগে নিজের পায়ে নিজে কুড়াল মারেন না শফিক ভাই। ফলাফল যথেষ্ট পজিটিভ আছে, একটু ধৈর্য ধরেন, সবকিছু আপনার ফেভারে আসতে পারে। সেটা তো বুঝতেই পারছি, তলে তলে কিছু একটা চলতিছে। ফলাফল তাড়াতাড়ি ঘোষণা করেন, না হলে কিন্তু আমি ছেলেবেলে আটকাতে পারবো না। এ শফিক ভাই, আপনি কলমেই তো একটু ধৈর্য ধরেন, টেনশন করার কিছু নাই। আপনার ছেলেবেলেকে একটু শান্ত করেন, দেখি এইদিকে কি করা যায়। আচ্ছা দেখেন, যা করার তাড়াতাড়ি করেন, না হলে কিন্তু ধৈর্যের বাদ বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। ঠিক আছে ভাই, যে আপনার ছেলেবেলেদের সামলান, এইদিকে আমি দেখিচ্ছি। ক্যারে ফাইমে সেরামেনা করে ফোন দিছো? হ্যাঁ ফোন দিছি, ওরা সবাই অস্ত্রপাতি নিয়ে উপজেলার দিক চলে আসছে। প্রতিবারই আগরে সার দিয়ে মাথা তুলে গেছে, এবার কিন্তু ছেড়ে দিব না। পিন্টুর মতো সুশাল লোক এলাকাতে এসে বাঘ হয়ে গেছে, এটা কি মেনে নেওয়া যায়? কোনো শালার বেটাকে এবার ছাড়মু না। ক্যারে রিয়াল কুটি? ওরা তো সবাই মাঠের সাইডে চ্যাংরা ব্যাংরা নিয়ে জড়ো হয়ে আছে। তে আমরা এখন কি করবো, ডাইরেক্ট অ্যাকশনে যাবো নাকি? মাস্টার চাচা অর্ডার দিছে, কোনো কথা হবে না, শালা করে দেবরা এলাকা ছাড়ান লাগবি। তাহলে তো ভালোই হলো, এই সুযোগে রিয়াদিক আর পিন্টুক পোজ মারমু, তুই কিন্তু কোনো কথা কয়ে পারবো না। দেখা যাবি নি কি কি করিস, তোকে আজকে ছেড়ে দেবো। কে রে করলা তোরা কিংবা এটি দাঁড়িয়ে আছো, ওইদিকে তো চেংরা পেংরা চলে যাচ্ছে। তে ডন ভাই কোনটি আইনাল ভাই? রাস্তার ওই মোড়ের যা ধুম মেরে বসে আছিল, হামিদা ডেকে নিয়ে যাচ্ছি। ওই এখন মাঠের মধ্যে ওকে সাথেই আছে। তাহলে আর দেরি না করি, তাড়াতাড়ি চলো। কেরে পিন্টু, তুই এটি বসে আছো, ওইদিকে তো কাহিনী আলাদা ঘটে যাচ্ছে। আলাদা ঘটে যাচ্ছে মানে আবার কি হলো? ওরা তো বহু পোলাপান জড়ো করলো, মনে হচ্ছে যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করবি। কও কি? তাহলে তো আমাকেও সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, আমাদের চেনাবারা সবাই আছে না? হ্যাঁ শহীদ জুয়েল রানারাও আছে, এখন তুই ওইদিক চলে, অগরে অ্যাটাক দেওয়ার আগে আমাকে অ্যাটাক দেওয়া লাগবে। এই সবিশের জন্য আমাকে কোনো গ্যাঞ্জাম করে মানা করলো, এখন এর মধ্যে এগুলো করলে ভালো হবে নি? হ্যাঁ ওরা আমাকে মেরে থুয়ে যাবে, আর আমরা চুপচাপ বসে থেকে দেখবো। তুই আর এটি বসে থাকিস না, ওইদিক চলে, অবস্থা বুঝে ব্যবস্থা নিমনি। আচ্ছা চলো। আইনালের বাচ্চা আইনাল, ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিচ্ছু না। মানছে হবি এমপি আর উই করিচ্ছে দালালি, শুনলাম উপজেলাত বলে মারামারি হচ্ছে গো। এখন আমি কি করবো কিছুই তো বুঝার পারছি না, না এই রাতে উপজেলাত যাবো। আল্লাহ তুমি এতই বিপদ দাও, কয়েকদিন আগেই তো পুলিশের হাতে ধরা পড়ছিল, আবার গেছে মারামারি। তুই বাঁচবি না তো, নিজেও মরবি, হামাকও খাবি। আমার আর ভাল লাগিচ্ছে না, দেখি উপজেলা বিলে যাই। শামসু, জনগণের রায়কে যদি এইভাবে উল্টে দেওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আর ফল ভালো হবে না। তাই বলে লিডার আমার এলাকা আমার দেওয়া প্রার্থী ফেল করবি, তাতে করে আমার সম্মানটা কোথায় চলে যাবি, বুঝতে পারতেছেন? একটু বোঝার চেষ্টা করো শামসু, ইঞ্জিনিয়ারিং করে তো তাকে পাশ করানি যাবে। তাতে করে কি দলের ভাবমূর্তি ঠিক থাকবে? জনগণ তো নির্বাচন কমিশনের প্রতি আঙ্গুল তুলবে। কিন্তু লিডার ওখানে সবিককে স্পেস দিলে আমাকে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এত কঠিন করে ভাবতেছো কিসের জন্য? লাটাই যেহেতু আমাদের হাতেও বেশি দূর উড়ে যেতে পারবে না, ওখান থেকে যেই এমপি হোক আমাদের সাথে সমঝোতা করে চলতে হবে। এখানে মূলত তো তা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্বচ্ছ নির্বাচন দিতে পারছি কিনা সেটা। এটা তো উপর নির্বাচন, সামান্য পেঁয়াজ মেরে যদি তো তাকে বের করে আসি কি এমন ক্ষতি হবে? আর আপনি যে সবিকে গেলে চিন্তা ভাবনা করতেছেন, ওই কিন্তু লোক মোটেও সুবিধার না। দলের কথার বাইরে যে ভোট করছে, দিন শেষে ওর সাথে সমঝোতা কেমনে হবে বলেন তো? এলাকার তার রেপুটেশন খারাপ, বহুত জায়গায় দুর্নীতিরও প্রমাণ আছে। এই জন্য দলের পূর্বের নেতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমি নমিনেশন দেইনি। এখন যদি তাই এসে বগুড়ার দায়িত্ব পাই, তাহলে তো এলাকা সুষে খায়াল দিবি লিডার। তাই এত আর চিন্তা ভাবনা করে লাভ নাই, আমি তো তাকে এমপি হিসেবে ঘোষণা করে দিলাম। কি যে একটা কাম করে বসে আছো, একবারে হেজিটেশনের মধ্যে পড়ে গেছি। সামান্য উপনির্বাচন নিয়ে এত প্যারা নেওয়া যায়, মাথার উপর দেখেছি 7 চৌর পানি। নির্বাচনের 1 সপ্তাহ আগে যদি বাড়িতে যাইতে, তাহলে তো সবকিছু পজিটিভ করা যেত।
যাওয়ার মতো তো পরিবেশ ছিল না, একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করে চলা লাগিচ্ছে। এমন অবস্থায় ঢাকা ছেড়ে আমি কেমনে বগুড়া যাই আপনি বলেন। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম, তোফায়েল বসো। আচ্ছা বসতেছি।